বাংলার ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে ইনক্লুশন পোর্টফোলিওস, আর তারই ফলাফল বেঙ্গল ফটো আইকন 1.0। বর্ষিয়ান ফটোগ্রাফার সৌরভ মুখার্জির তত্ত্বাবধানে এই দুর্দান্ত ইনিশিয়েটিভটিতে সর্বপ্রথম অংশগ্রহণকারী মডেলদের ছবি সরাসরি দেখা যাবে এক্সিবিশনে। আর সেই বেঙ্গল ফটো আইকনের দ্বিতীয় দিনের শুট হয়ে গেল গত 7ই মার্চ এপি স্টুডিওতে। স্বাভাবিকভাবেই সৌরভ মুখার্জি থাকা মানেই একজন মডেল থেকে তার 100% বার করে আনা, আর সেই কাজকে বিশেষভাবে তার সঙ্গে সহায়তা করেছে ফটোগ্রাফার তথাস্তু পাপ্পু এবং সিদ্ধার্থ চ্যাটার্জি। মোট 6 জন মডেলকে নিয়ে এই দিনের শুটটি সম্পূর্ণ হয়েছিল। তারা হলেন তুহিন বড়াই, তানিশা চ্যাটার্জি, কাকুলি সরকার, কস্তুরী দেশ, সঙ্গীতা ঠাকুর এবং সুরিয়ানি। আর এই 6 জন মডেলকে একদম অনন্যভাবে সাজিয়ে তোলার ক্ষেত্রে ছিল 2 জন মেকআপ আর্টিস্ট। তারা হলেন রাহুল দাস এবং ইন্দ্রাণী সাহা। প্রথম শুটের মতো এই শুটেও থাকা প্রতিটি মডেলকে অপূর্ব সুন্দর শাড়ির লুকের সাধারণ থেকে অসাধারণ তৈরির নেপথ্যে রয়েছেন বাগিসা ডিজাইনার স্টুডিও। তাদের প্রদেয় অপূর্ব ড্রেসগুলি প্রতিটি মডেলকে দেখতে লাগছিল অসামান্য। বাংলার ফটোগ্রাফি ইন্ডাস্ট্রিতে এই সর্বপ্রথম এই উদ্যোগে যদি আপনিও একজন মডেল হিসেবে সামিল হতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আয়োজকদের সঙ্গে। দ্বিতীয় দিনের এই শুটটিতে থাকা মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট এবং প্রত্যেক ফটোগ্রাফার কি বলছেন বং সিরিজকে এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো, নমস্কার। আজকে বং সিরিজে আপনাকে আবারও পেয়ে গেলাম, খুব ভালো লাগছে আপনার সাথে পরিচয় হয়ে। আগে বলুন যে আপনার এই নতুন বছরটা কেমন কাটলো? বছরটা সত্যি কথা বলছে 2025 খুব একটা ভালো কাটেনি, মন্দা বেশি আর ভালো কমের উপর দিয়ে গেছে। কিন্তু 2026-এ আমরা সবাই খুব আশাবাদী, আর এই আশাবাদীর জন্যেই আমরা একটার পর একটা যে ফিল্ডে থাকে সেই ফিল্ডে একটা করে কিছু করার চেষ্টা করে, কারণ ওই আশাটাই সব থেকে বড় জিনিস। তো এবার কেউ ওই আশাটাকে আশা বলে, কেউ আশাটাকে স্বপ্ন বলে, তো এটুকুই। তো সেইভাবেই বেঙ্গল ফটো আইকন একটা করা। আমি আজকে যে শ্যুটটা যদি বলতে পারেন তাহলে দিস ইজ দ্য 860th শ্যুট যেটা আমি করছি। আর এতদিন ধরে আমি অনেক ওয়ার্কশপ, ফটোগ্রাফি মেন্টর হয়ে কাজ করেছি, ফটোগ্রাফারদের নার্চার করেছি, কিন্তু এইবারে একটু ইচ্ছে হয়েছে যে লেটস ট্রাই, যে আমার মধ্যে যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়ে যদি দি অ্যাসপায়ারিং মডেলস যারা, তাদেরকে যদি একটু কিছু করা যায়। অ্যান্ড আমাদের ভাবতে হবে যে সবাই সবার মধ্যে সবকিছু থাকে না। আজকে আমি যতই চেষ্টা করি আমি উসেন বোল্ট হতে পারবো না, কারণ আই হ্যাভ আ ফিজিক্যাল লিমিটেশন। বাট তার মানে এ নয় যে আমি অ্যাথলেটিক্সে যেতে পারবো না। তো আমাদের এখানে অনেকেই আছে যে মডেল হওয়ার খুব ইচ্ছে, কিন্তু হয়তো তার হাইটটা ইজ নট অ্যাজ গুড অ্যাজ যেটা র্যাম্প মডেলের জন্য দরকার হয়। তো সেই মহিলাটি বা সেই বাচ্চাটি বা সেই মেয়েটি কি মডেল হওয়ার ইচ্ছেটা ছেড়ে দেবে? তো যারা এবারে অনেকেই আছে যে ইচ্ছে অনেকই হওয়ার, কিন্তু আমি কি সেটার জন্যে আসলে? তো যাই হোক, আমি সেটা জাজ করার জন্য আসিনি, কিন্তু যার মধ্যে আছে সেটা যদি আমার ক্ষুদ্র চোখে ধরা পড়ে, আমি চেষ্টা করি যে তাদেরকে নিয়ে যদি এগোনো যায়। তাদের মধ্যে তো বেঙ্গল ফটো আইকন হচ্ছে একটা এক্সিবিশন, কারণ এটাই মাথায় রেখে যে আ র্যাম্প অর ওয়াকিং দ্য র্যাম্প ইজ নট দি লাস্ট থিং ফর আ মডেল। যে কোনো মডেলের, যে কোনো ক্যারিয়ারের দ্য ফার্স্ট থিং অ্যান্ড ongoing, lifetime ongoing thing is knowing the model through various photographs and publications এইভাবে। So keeping that in mind, so giving a stage and a platform to the models, and this will be thanks to বং সিরিজ যে আমাদের এতটা সাপোর্ট করার জন্য। অমিতকে আমি একটা ডাকে সবসময় পেয়েছি, আজকে স্নেহাকে পেয়েছি সঙ্গে, ওয়ান্ডারফুল ওম্যান, অ্যান্ড খুব নিজের মতন করে কাজ করেছে। And আর আগামী দিনে this is the second shoot that we have done for BPI 1.0. I intend to have another, আমার আরেকটা শুট হবে, কারণ I have models waiting, আমি যেটা একসঙ্গে আমি করিনি একদিনে। তো আমার this is the second day, so third shoot is definitely going to happen. We might be shooting the fourth one also, কারণ registration is still on. And আর কিছুই না, আপনারা সবাই আমায় চেনেন, ছোট ছোট কাজ, কিন্তু আপনাদের বড় বড় ভালোবাসাটাই শুধু একান্ত কাম্য। থ্যাংক ইউ সো মাচ। দাদা কেমন আছো?
অ্যাবসলিউটলি খুব ভালো আছি। আর তুমি জিজ্ঞেস করছো, অবভিয়াসলি ভালো আছি। আর তুমি এই নিয়ে আমি অনেকবার দেখলাম বং সিরিজে, তোমাকে খুব ভালো লাগলো। আর নতুন বছর কেমন কাটলো তোমার? নতুন বছর ইজ অলওয়েজ আ ভেরি গুড বিগিনিং। আর নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন চাওয়া, নতুন পাওয়া, নতুন কাজের প্ল্যানিং। সো আই এনজয় দিস কাইন্ড আর অফ। তোমার নাম আর তুমি কোথা থেকে এসেছো? নামে আর কি আছে বলো, সবটাই তো কাজ। তবু ফর ইউর সেক আমার নাম তথাস্থ। আর আমি জাস্ট ছবির মধ্যে দিয়ে গল্প বলি, আর কিছু না। আর সৌরভ দাস সাথে তোমার চেনা পরিচয় কত? সৌরভদার সঙ্গে চেনা বহু বছরের চেনা। বহু বছর ধরে আমরা একে অপরকে চিনি, আমরা একে অপরের ছবির প্রশংসা করি, কিন্তু কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু এই বেঙ্গল ফটো ইউনিটকে কেন্দ্র করে আমরা দুজন একসঙ্গে এসেছি এবং কিছু ম্যাজিক ক্রিয়েট করার জন্য। সেটা আমরা দেখতেই চলেছি আগামী কাল ফটো আর ভিডিওগুলোতে। আর তাছাড়া তুমি এই ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? আছি বহুদিন, started from 2011 or something like that. It's almost like 16-17 years I'm in this industry, and I'm loving this industry is a kind of a home to me actually. I get the place to express my views, my thoughts, my ideas, my creativities. So I'm thankful to this industry and all the people of this industry for making me what I am today actually. থ্যাংক ইউ সো মাচ দাদা। Thank you to so much to you all also. Thank you to Bong series because Bong series is wonderful. You all are playing a very important role in bringing the talent in the limelight. So hats off and kudos to you. Bhalo theko, susto theko and love you. God bless. থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আমি ভালো আছি। আমি সিদ্ধার্থ চ্যাটার্জি কথা বলছি। বেঙ্গল আইকনে আমার এটা সেকেন্ড ওয়ার্ক। খুব ভালো লাগছে ওয়ার্ক করে। আমি 2.5 বছর ধরে ফটোগ্রাফি করছি, বাট সৌরভদার সাথে কাজ করে একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা তার কাজ করার প্রসেস, এবং সেটার পুরোটাই ডিফারেন্ট। যে ডিফারেন্ট জিনিসটা শিখতে এবং দেখতে খুব ভালো লাগছে। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলঘরিয়া থেকে এসেছি। আচ্ছা, এখানে নতুনত্ব কি শিখছে, কি মনে হচ্ছে? নতুনত্ব এখানে একটা কি কনসেপ্ট কিরকম ভাবে খুব কুইক জেনারেট করা যায়, এটা আমার কাছে খুব নতুনত্ব লেগেছে। আর আজকে আমি দেখছি অনেকজন মডেল আছেন, মডেল এক একজন মডেলের এক একটা কনসেপচুয়াল শুট হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? মানে অ্যাজ এ ফটোগ্রাফি টোটাল কনসেপ্টটা আমরা বহু দিন ধরে ঠিক করেছি, নিজেদের মধ্যে গ্রুপ মিটিং করেছি, এবং প্রত্যেকটা মডেল কি ড্রেস পরবে, কি জুয়েলারি পরবে, তার কি সাজ হবে, সেটা আগে থেকে আমরা ঠিক করেছি। এবং কিছু টাচ আপ যেটা থাকে সেটা তো আমাদেরকে এখানে এসে ফাইনাল করতে হয়, কিন্তু তবুও তার কি ড্রেস, তার কি কনসেপ্ট, কিভাবে কাজ হবে, কোথায় কাজ হবে, সেটা আগে থেকে আমরা প্ল্যান করেছি, মিটিং করেছি, এবং তারপর আমরা সেই জিনিসটাকে ফাইনালাইজ করেছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? ভালো আছি। আজকে তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম আর পরিচয়? আমি আজকে টালিগঞ্জ থেকে এসেছি। আমি হলাম মেকআপ আর্টিস্ট ইন্দ্রাণী। আর কতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছো? আমি 5 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আর আজকে তোমার পাশে যে মডেল আছে, মডেলকে যে এই লুকটা দিয়েছো, সেটার সম্পর্কে কি বলতে চাও? এটা সম্পর্কে কিছু বলার নেই। মানে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছো, মানে মেকআপ, ড্রেস, জুয়েলারি অল ওভার, মানে খুব সুন্দর মেকআপটা, এটা সম্পর্কে কি বলতে চাও? কনসেপ্টটা একটু নিউ রেখেছে, মানে একটুখানি আমার নিজের মতন করে সাজাতে বলেছে। বলছে তুমি তোমার নিজের মতন করে সাজাও। হেয়ার বান করেছিল করতে, আমি একটুখানি মেসি বান করে দিয়েছি ওকে। তো নিজের মতন করে আমি একটুখানি ইউনিক টাইপের করে সাজিয়েছি। খুব সুন্দর হয়েছে। যতবারই সাজাই ততবারই আমি ওকে একটু ইউনিক টাইপের করেই সাজাই। আর আজকে সৌরভ দার সাথে এটা কত নাম্বার শুট? আমার প্রথম। কেমন এক্সপিরিয়েন্স? ভালো। থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি। আর তোমার নাম আর পরিচয়? আমার নাম তানিশা চ্যাটার্জি, আমি হাওড়া থেকে আসছি। আমি প্রফেশনাল মডেল আর ভরতনাট্যম ডান্সার। আর এই মডেলিং ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? তোমার 6 বছর। জার্নিটা কিভাবে শুরু হলো? 6 বছর। আমার ফার্স্ট আমি ছোটবেলায় চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে একটা সিনেমায় কাজ করেছিলাম, অন্তঃসত্ত্বা বলে। তারপর থেকেই কাজ কন্টিনিউ চলছে, মাঝখানে 1 বছর অফ ছিল। তারপরে একটা কাজ শুরু হয় 2021-এ, 2022-এ সেপ্টেম্বরে একটা বুটিকের কাজ, তারপর থেকে কন্টিনিউ চলছে। আর আজকে সৌরভদের সাথে কাজ করে অভিজ্ঞতা কেমন তোমার? সৌরভের সাথে আমি আগেও কাজ করেছি, তো প্যাটার্নটা আমার জানা আছে, তো ভীষণ ভালো লাগছে। আর লুকসটা, শাড়ি, আমার মেকআপ ইন্দ্রাণী করেছেন, ভীষণ সব মিলিয়ে খুব ভালো লাগছে। এই লুকটা সম্পর্কে কি বলতে চাও তুমি? লুকটা প্রথমে ডিসাইডেড ছিল না, শুধু শাড়িটা ডিসাইডেড ছিল, তারপরে সেখান থেকে আই মেকআপ বা চুল এক্সেট্রা ভীষণ ভালো আর লাগছে। আজকে তুমি বেঙ্গল আইকনে কাজ করছো, এটা কি প্রথম কাজ? বেঙ্গল আইকনে? হ্যাঁ। হ্যাঁ। थैंक यू सो मच। हेलो, हाय, कहाँ से आए हो आप? मैं भोपाल से। और आपका नाम? संगीता ठाकुर। आज इधर बेंगल आइकन पे आके कैसा लग रहा है? बहुत 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 अच्छा, फीलिंग वेरी गुड। सौरभ जी के साथ आपका कितने दिन से परिचय है? सौरभदा को मैं 5 ईयर्स से जानती हूँ। और इधर आज क्या पहला शूट था सौरभदा के साथ? यस,
फर्स्ट कैसा लग रहा है पहला कोलकाता एक्सपीरियंस? फर्स्ट सूट था, देन उसके पहले मैंने काफी सूट्स किए हैं। अच्छा, आप कोलकाता में एज ए मॉडल काम करते हैं यस, और आपका होम स्टे भोपाल पे है। Yes. फर्स्ट एक्सपीरियंस कैसा था आपका मॉडलिंग का? खूब भालो बहुत अच्छा। अच्छा, और आपका मेकअप हेयर के बारे में क्या बोलना चाह रहे हैं आप आप? देख सकते हो ऐसी लग रही हूँ मैं। बहुत ही अच्छा, थैंक यू सो बहुत মাচ। अच्छा মেকআপ है एंड थैंक यू मैम। হ্যালো, কেমন আছো? ভালো আছি। তোমার তুমি নাম ভালো আর আছো তো? পরিচয়? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম রাহুল দাস, আমি মেকআপ আর্টিস্ট। আর বিগত 2.5 ইয়ার্স ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে আছি। আর বেঙ্গল আইকনের সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ। অলরেডি ফার্স্ট ডে একটা শ্যুট হয়ে গেছে। তো এরা এনারা প্রত্যেকবারই ডিফারেন্ট কনসেপ্টে শ্যুট করে, যার ধরনে আরো বেশি ইন্টারেস্ট থাকে। আর এবারে শ্যুটেরও কনসেপ্ট টোটালটাই ডিফারেন্ট। তো এটা তোমার মডেল, পাশে তুমি মেকআপ করিয়েছো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে লুকটা ক্রিয়েট করেছো, এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? দেখো, প্রথম কথা হলো প্রত্যেকটা লুক তার চারিত্রিক বৈশিষ্ট্য হয়। আর দ্বিতীয় কথা হলো ওর যেটা ওর সঙ্গে যাবে সেটা শুধু আমি ঠিক ডিসাইড করিনি, এখানে আরো সব দাদারা রয়েছে, ফটোগ্রাফার আছেন, তারপর অর্গানাইজার আছে, সব মিলিত প্রচেষ্টা এটা। শুধু এটা নয় যে আমি চেয়েছি বলে এটা হয়েছে। তো এটা টোটাল ওভারঅল একটা টিম ওয়ার্ক। আর তুমি এই মেকআপ ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? অলমোস্ট 3 ইয়ার্স কমপ্লিট। আর সৌরভ দার সাথে কি এটা প্রথম কাজ? এটা আমার সেকেন্ড কাজ। আচ্ছা, কেমন লাগছে কাজ করে? খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? ভালো আছি, তুমি? আমিও খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম সুরজানি হাজরা, আর আমি এখন একটা স্টুডেন্ট, মানে ক্লাস 10-এ উঠলাম। আর এই ক্লাস 10-এ উঠলাম, আর এখন আমি এই মডেলিং ইন্ডাস্ট্রিটা আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আর এটা আমি এখন একটা শখ বলতে পারো, বাট সবে স্টার্ট করেছি, যখন ফ্রেশার আমি চাই যেন আরো উঠতে পারি। তোমাকে দেখে একদমই মনে হচ্ছে না যে তুমি সবে 10-এ পড়ো। বাচ্চা, দেখে বড় লাগছে অনেক। থ্যাংক ইউ, এটা মেকআপের জন্য। আর আজকে যে লুকটা তোমার ক্রিয়েট করা হয়েছে, এই লুকটা সম্পর্কে কি বলতে চাও? মেকআপ অ্যান্ড ড্রেস সবই খুব ভালো। এটা আমার ফার্স্ট টাইম আমি এরকম লুক। ফার্স্টে আমি একটু ভাবছিলাম যে লুকটা কি আমাকে শুট করবে, এন্ড দেন দেখছি না, আই লুক সো প্রিটি। একটা পুরো ডিফারেন্ট লুক, আর ড্রেসটা তো বিশাল। আর আমি আঙ্কেলকেও থ্যাংক ইউ বলতে চাই এত ভালো লুক দেওয়ার জন্য। সৌরভ দার সাথে কতদিন ধরে কাজ করছো? সৌরভ আঙ্কেল, সৌরভ স্যারের সাথে আমি এটা সেকেন্ড শুট। এমনি বেঙ্গল আইকনে এটা আমার ফার্স্ট শুট। বেঙ্গল আইকনে প্রথমবার কাজ করছি, আর সৌরভ স্যারের সঙ্গে আমি 2বার কাজ করেছি, এটা সেকেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? দারুণ আছি। তোমার নাম আর পরিচয়? আমার নাম কস্তুরী দে, আমি ফ্রিল্যান্স মডেলিং করি, ফ্যাশন মডেলিংটা মেনলি করি। আচ্ছা, আজকে এখানে সৌরভদের সাথে কাজ করে কেমন লাগছে? দারুণ লাগছে। এটা কি প্রথম কাজ? না, এর আগেও আমি কাজ করেছি। আর কাজ করতে করতে যে শেখার অপরচুনিটিটা পাই, এটা খুব ভালো ওনার কাছে। আচ্ছা, আর তুমি মডেল বললে, মডেল ইন্ডাস্ট্রিতে কতদিন ধরে আছো? 2 বছর অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। টাটা। তো কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার নাম আর তুমি কোথা থেকে এসেছো? আমি তুহিন বারুই, আমি এসেছি বগুড়া থেকে। আচ্ছা, আর আজকে এখানে সৌরভদের সাথে কত নাম্বার শুট তোমার? অ্যাকচুয়ালি এটাই আমার ফার্স্ট শুট, সৌরভ দাদার কাছে প্রথম স্টার্ট হলো। আর ফার্স্ট শুটের এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ফার্স্ট শুটের এক্সপিরিয়েন্স খুব ভালো গেল। এখানে সবার সঙ্গে পরিচয়, সবাই খুব ফ্রেন্ডলি, তো কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আজকে বেঙ্গল আইকন ফটোশুটে এসেছো, তো সেটার ব্যাপারে কি বলতে চাও তুমি? আমি এটা বলতে চাই যে বেঙ্গল ফটো আইকন একটা কনসেপ্ট বেস ফটোশুট করছে, যেটা আমরা আমাদের মতো মডেল যারা এসছে এখানে, তারা প্রত্যেকটা আমি বলতে পারি যে প্রত্যেক মডেলের জন্য একটা আলাদা কনসেপ্ট তৈরি করছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আর তোমার লুকটা সম্পর্কে কি বলতে চাও আজকে? আমার লুকটা তো ভালোই লাগছে, কারণ পুরো বেঙ্গলি ভাইব দিচ্ছে একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। তোমার নাম আর পরিচয়? আমি কাকুলি সরকার, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আর আজকে এখানে এসে তোমার সৌরভদের সাথে কাজ করে কেমন লাগছে? সৌরভদার সঙ্গে আমি আগেও কাজ করেছি, আজকেও কাজ করছি। এটা কত নাম্বার শুট সৌরভদের সাথে? 3rd। আর আজকে যে মেকআপ, ড্রেস, জুয়েলারি দেখতে পাচ্ছি, সেইগুলো পরে বা এই লুক রাহুল খুব সুন্দর মেকআপ করেছে, আমার ভুল পাল্টে দিয়েছে। আর জুয়েলারি সাজতে সব মেয়েরা ভালোবাসে, জানো তো। কেমন লাগছে এই? আমার ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ।